আজকে গোল্ড বিশাল একটা গ্যাপ ক্রিয়েট করে তারপরে ওপেন হয়েছে এবং অনেক বড় গ্যাপ। সাধারণত গোল্ডে আমরা এত বড় গ্যাপ দেখতে পাই না। সাধারণত এতটুকু মানে ছোটখাটো গ্যাপ থাকেই, আমরা দেখি মাঝে, মাঝে দেখি। বাট আজকে কিন্তু গ্যাপটা অনেক বড়। সাধারণত যেহেতু এই গ্যাপ আমরা দেখতে পাই না, আজকে এক্স্যাক্টলি আসলে আমরা কোন, কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি, সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি গোল্ড যেহেতু অনেক বড় একটা গ্যাপ ক্রিয়েট করে ওপেন হয়েছে, সুতরাং এই গ্যাপ কিন্তু মার্কেটে ফিল করার সম্ভাবনা বা এই গ্যাপ পূরণ করার সম্ভাবনা অনেক বেশি। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আমি যদি একটু আপনাদের মার্ক করে দিই, এই মুহূর্তে দেখেন এই যে আমাদের যে স্ট্রং যে রেজিস্ট্যান্স লেভেলটা যেটা এখন বর্তমানে সাপোর্ট হয়ে গিয়েছে, সুতরাং এই লেভেলটা কিন্তু মার্কেটের অনেক বেশি সম্ভাবনা এই লেভেলে আসা। আমি যদি আরেকটু অ্যাডজাস্ট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ ৪,৬৩০ থেকে ৪,৬২১, অর্থাৎ ৪,৬২১ থেকে ৪,৬৩০-এর এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখন বিষয় হচ্ছে যে মার্কেট তো এই যে উপর থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে নামছে, তাহলে কি আমরা সেল করতে পারি? এখন সেলের চিন্তা না করাই ভালো। একটু সময় লাগবে, কারণ আমি আপনাকে যদি একটু 15 মিনিট টাইম ফ্রেমে দেখাই যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনের পরে আমরা সেলে যেতে পারি। যেমন দেখেন এখানে যেমন একটা একটা সাপোর্ট লেভেল হয়েছে। এই সাপোর্ট লেভেল যদি ব্রেক করে ফেলে সেক্ষেত্রে আমরা যেতে পারি। যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা এই বিষয়টা ভালো করে বোঝাতে পারবো। দেখেন মার্কেট এখান থেকে কি করছে, একটা জাস্ট সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে, আবার নিচের দিকে নামা শুরু করেছে। যদি কোনো কারণে মার্কেট এই রেঞ্জটা ব্রেক করে ফেলে, অর্থাৎ রেঞ্জটা আমি বলে দিচ্ছি ৪,৬৫০ থেকে ৪,৬৫৪, এই লেভেলটা মোটামুটি ব্রেক করে ফেললে ৫৪ আমি একটু অ্যাডজাস্ট করে নিই, লেভেলটা হবে হচ্ছে ৪,৬৪৯ থেকে ৪,৬৫৪। এই ৪৯ লেভেল যদি ব্রেক করে ফেলে, অর্থাৎ কিভাবে ব্রেক করবে সেটাও আমি বলে দিচ্ছি। যদি ধরেন এই লেভেলটা এখান থেকে সে ব্রেক করে ফেলে, রিটেস্টের সাথে আমরা এই সমস্ত লেভেল পর্যন্ত মানে সেলের চিন্তা করতে পারি। বাট এই সেলগুলো না ধরাই ভালো। আমি সবসময় যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, আমি এই সমস্ত লেভেলে বায়ের চিন্তা করছি। বাট যদি কেউ সেলের প্ল্যান করতে চান তাহলে এই ধরনের লেভেলে, অর্থাৎ ৪,৬৪৯ থেকে ৪,৬৫৪, এই লেভেলে এখান থেকে ব্রেক করলে রিটেস্টের সাথে আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক থাকে, মিললে যায়, সেক্ষেত্রে আপনি সেলের প্ল্যান করতে পারেন। ওকে, তো দেখেন এই মুহূর্তে কিন্তু গোল্ড একটা এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট জোনের দিকে মার্কেট আসার ট্রাই করছে, এবং গোল্ড যে উপর থেকে নামছে সেটাও কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল থেকেই। আর যদি বায়ের চিন্তা করা হয় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লেভেলে কিন্তু বাই করা যাবে না। মার্কেট যেহেতু একটা বিশাল গ্যাপ নিয়ে গ্যাপের সাথে ওপেন হয়েছে এবং এখান থেকে মার্কেট উপরে চলে গেল, আবার নিচে আসছে, সুতরাং মার্কেট আরও উপরে চলে যেতে পারে। সুতরাং এখান থেকে কিন্তু বায়ও করা যাচ্ছে না, এখান থেকে সেলও করা যাচ্ছে না। সেল করতে গেলে অ্যাটলিস্ট আপনার এই লেভেলটা ব্রেক করতে হবে ৪,৬৪৯। আর যদি বায়ের চিন্তা করতে হয় সেক্ষেত্রেও আপনার এই লেভেলটা ব্রেক করতে হবে, অর্থাৎ ৪,৬৭২ থেকে ৪,৬৭৮, এই লেভেলটা যদি ব্রেক করে মার্কেটের কোনো কারণে, এই লেভেল ব্রেক করে ফেললেই আপনি তখন রিটেস্টের সাথে বাই করতে পারেন। বিষয়টা তখন কেমন দাঁড়াবে, তখন সিচুয়েশন হবে এখান থেকে মার্কেট উঠবে, এই লেভেলটা ব্রেক করবে, হালকা রিটেস্টের সাথে এই সমস্ত লেভেল থেকে বাই হতে পারে। ওকে, তো আশা করছি যেহেতু এই মুহূর্তে ৪,৬৭২ থেকে ৪,৬৫৪ বা ৪,৬৫৪ থেকে ৪,৬৭২ লেভেলের মধ্যে বাই অথবা সেল কোনোটাই না করা বুদ্ধিমানের কাজ। এই সমস্ত জায়গায় আসলে মার্কেট কোন দিকে মুভ করে সেটা দেখার উচিত, বা আমি সেটাই দেখব। এরপরে যদি আমার এখানে সব কিছু ঠিক থাকে, সব সেট আপ যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আমি যদি ৪,৬৪৯ লেভেলটা ব্রেক করে ফেলে সেক্ষেত্রে আমি সেলের চিন্তা করব। বাট এটা ডিপেন্ড করে ওই সময় সিচুয়েশন কি হচ্ছে তার উপরে। আবার যদি এখান থেকে মার্কেটের
679 এই লেভেলটা ব্রেক করে ফেলে, সেক্ষেত্রে আমি বায়ের প্ল্যান করব। আশা করছি আজকের দিনের জন্যে আমরা বাই অথবা সেল কোন লেভেল থেকে করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আপনারা কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না এক্স্যাক্টলি আপনি বুঝতে পারছেন কিনা। আর মার্কেটে টিকে থাকার জন্য আমি সবসময় একটা কথাই বলি, ধৈর্যটা ধরতে হবে। মার্কেটে আসলেই রেড ক্যান্ডেল হচ্ছে, সাথে সাথেই সেল নিয়ে নেওয়া যাবে না। মার্কেটে আসলেন, দেখলেন যে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, সাথে সাথেই বাই এন্ট্রি নেওয়া যাবে না। যদি এই সংযম নিজের মধ্যে না থাকে তাহলে কিন্তু এই মার্কেট থেকে কখনোই আপনি আসলে টাকা পয়সা কিছুই বের করতে পারবেন না। তো এক্স্যাক্টলি আপনাকে মানে এই মার্কেট থেকে কিছু বের করতে হলে ধৈর্য ধরা শিখতে হবে। একটা সঠিক জায়গায় মার্কেট না আসা পর্যন্ত ওয়েট করতে হবে। যদি আপনি এই ওয়েট করতে পারেন, একটা জিনিস মনে রাখবেন, কালকে আমি থাকবো না, আপনি থাকবেন না, মার্কেট কিন্তু থাকবে। মার্কেট আগেও ছিল, আপনার আমার জন্মের আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে। তো সুতরাং এন্ট্রি খোঁজার জন্য পাগল হয়ে যাওয়া যাবে না। অ্যাটলিস্ট ওয়েট করতে হবে একটা নির্দিষ্ট জায়গায় আসার জন্যে। সেই সমস্ত লেভেলে আসলে যদি আপনার সেটআপ অনুযায়ী কনফার্মেশনের সাথে যদি আপনি প্ল্যান করতে পারেন, তাহলে আপনি বেশ ভালো একটা প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন। কারণ মার্কেটে আপনি অনেক বেশি সময় দিলেও টাকা আসবে না, আবার অনেক কম সময় দিলেও যে টাকা আসবে বিষয়টা এরকম না। পারফেক্ট সময়ের জন্যে, মানে পারফেক্ট একটা জোনের জন্য আপনার ওয়েট করতে হবে। যদি এন্ট্রি পেলেন ভালো, নাহলে আবার অপেক্ষা করতে হবে। এভাবেই মার্কেট থেকে আসলে অ্যামাউন্টগুলো আসে বা আর্নিং আসে। যতই আমরা চেষ্টা করি যে অনেক বেশি এন্ট্রি নিব, অনেক বেশি এন্ট্রি নিয়ে দেখেন আসলে আলটিমেটলি কখনোই ব্যালেন্স থাকে না। হ্যাঁ, তো সেই জন্য আমি সবসময় বলি আপনারা একটু ধৈর্য নিয়ে লেভেলগুলো মার্ক করে রাখবেন। যেহেতু প্রতিদিন সকালে আমি ভিডিওগুলো দিই, দেখার চেষ্টা করবেন এবং এই সমস্ত জোনে আসলে কনফার্মেশনের সাথে আপনি বাই অথবা সেলের প্ল্যান করতে পারেন। যেহেতু এই মুহূর্তে মার্কেট বুলিশ, বায়ের দিকে থাকাটা সবচেয়ে বেশি ভালো, বাট লেভেলে আসলে। হ্যাঁ, ওকে। তো যেহেতু আজকের ভিডিওতে আমি মোটামুটি ক্লিয়ার করে দিলাম যে কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারেন, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো আগামীকাল আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।